আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটা হলো ব্রেন এবং ব্রেনের একটাই রোগ হয়, সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রোগটি হয় সেটা হলো স্ট্রোক। আপনি কিভাবে বুঝবেন যে একজন ব্যক্তি স্ট্রোক করেছে এবং আপনার পাশের ব্যক্তিটি কিভাবে স্ট্রোক করে ফেললো সেটা আপনি বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে দেখবেন তার মাথাটা প্রচণ্ড ব্যথা করবে। সে প্রথমেই বলবে যে আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, এবং মাথা ব্যথার সাথে সাথে দেখবেন যে হঠাৎ করে সে অজ্ঞান হয়ে যাবে, এবং জ্ঞান যদি তার ফিরে আসে তাহলে দেখতে পাবেন যে তারপরে সে বমি করা শুরু করছে। এবং শরীরের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে শরীরের যে কোনো একটা পাশ, অর্থাৎ ডান অথবা বাম, অর্থাৎ আপনি যদি ডান পাশ স্ট্রোক করে তাহলে আপনার বাম পাশ প্যারালাইসিস হয়ে যাবে, এবং বাম পাশ যদি স্ট্রোক করে তাহলে ডান পাশ প্যারালাইসিস হয়ে যাবে, অর্থাৎ যে কোনো একটা পাশ তার প্যারালাইসিস হয়ে যাবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে সে তার কথা জড়িয়ে যাবে, অর্থাৎ একটা কথা সে ঠিকমতো বলতে পারবে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো মুখ এক পাশ তার বেঁকে যাবে। এবং আপনার প্লান্টার মাসল অর্থাৎ পায়ের নিচে যদি একটা চাবির রিং দিয়ে বা চাবি দিয়ে যদি সোজা গোড়ালি থেকে উপরের দিকে টানেন তাহলে দেখতে পাবেন যে পায়ের আঙ্গুলগুলো সে ভিতরের দিকে টানার চেষ্টা করতেছে, তাহলে হলো সে স্ট্রোক করেনি। আর যদি দেখেন উপরের দিকে এভাবে টানার চেষ্টা করে তাহলে সে স্ট্রোক করছে, অর্থাৎ সে ওখানে কন্ট্রোল করতে পারবে না। এই জিনিসগুলো আপনি দেখলে, বা আবার হাতটা যদি আপনি আস্তে করে উঠান, মাথাটা যদি উঠানোর চেষ্টা করেন দেখবেন যে সে এক পাশ হেলে গেছে, অথবা তাকে যদি দাঁড় করানোর চেষ্টা করেন সে দাঁড়াতেও পারবে না। এই বিষয়গুলো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এখন কথাটা হলো যে এই স্ট্রোক করার দুইটা সিস্টেম আছে, একটা হলো ইনফ্রাকশন, একটা হলো হ্যামোরেজ। অর্থাৎ মাথার ভিতরে ব্রেনের মগজে যে রক্ত সঞ্চালন আছে ওখানে যদি উচ্চ রক্তচাপ আসে, অর্থাৎ রক্তের যদি প্রবাহ বৃদ্ধি পায় তাহলে অনেক সময় রক্তর নালীগুলো ছিঁড়ে গিয়ে ব্লিডিং হতে পারে, এটা আপনাকে হ্যামোরেজ। অর্থাৎ আর কোনো একটা অংশ যদি অক্সিজেন না পায় এটাকে বলে ইনফ্রাকশন। তো যদি হ্যামোরেজ হয়ে থাকে তাহলে এটা অত্যন্ত মারাত্মক, এবং এক্ষেত্রে রক্তের ক্লটটাকে বের করার জন্য সাধারণত অপারেশনের প্রয়োজন, এবং রোগীকে বাঁচানো অনেক কষ্ট হয়ে যায়। জীবনে যারা স্ট্রোক করেছেন এবং যারা এই অবস্থায় বেঁচে আছেন তারা জানেন যে জীবনের মূল্য কত বেশি। অতএব এই ক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার আশেপাশের মানুষ যারাই আছেন তারা কিছুদিন আপনাকে সার্ভিস দেবে, পরবর্তীতে আপনি কোনো সার্ভিসই পাবেন না। কারণ স্ট্রোক করে রুগী বিছানায় প্রস্রাব করে দেবে, পায়খানা করে দেবে, এবং শরীর স্বাভাবিকভাবে সে চলতে পারবে না, তার নিত্যদিনে যে কর্মকাজগুলো আছে সেগুলি তার বন্ধ হয়ে যাবে। এবং বর্তমানে যতগুলো হাসপাতাল আছে, বিশেষ করে সরকারি ছাড়া বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। আপনার কী পরিমাণ অর্থ যে ব্যয় হবে এটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আর সরকারি হাসপাতালে গেলে তো আপনি বুঝতেই পারতেছেন যে পরিস্থিতির অবস্থা এবং ওখানে কী পরিমাণ পেশেন্ট আছে, আপনি ওই পরিবেশে কতটা সামঞ্জস্য করে চলতে পারবেন সেটাও একটা বিষয়। অতএব স্ট্রোক করার আগে সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে করে শরীরকে মানিয়ে নেওয়া এবং নিয়মিতভাবে খাওয়া দাওয়া, চলাফেরা ইত্যাদি বিভিন্ন কিছুর মাধ্যমে আপনি আপনার জীবনকে গঠন করতে পারেন। অতএব স্বাভাবিকভাবে খাবার দাবার এবং স্বাভাবিক চলাফেরা এবং প্রচুর পরিমাণে ব্যায়াম এবং সকালে ঘুম থেকে উঠে শরীরের প্রতি যত্ন নিলে এই সমস্ত রোগগুলো থেকে সাধারণত বেঁচে থাকা সম্ভব হয়। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।